নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্বাস্থ্য দপ্তরের গ্রুপ ডি পদে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাহলে আসুন দেখে নিই এই গ্রুপ ডি পদে আবেদন করবেন কিভাবে, এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে, কোন কোন পদে নিয়োগ করা হবে। রাজ্যের স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ, আবেদনের শেষ তারিখ 11 নভেম্বর। তাহলে আসুন দেখে নিই। রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য সুখবর দিল রাজ্য সরকার। রাজ্য সরকারের অধীনস্থ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে গ্রুপ ডি সহ মোট 20 ধরনের শূন্যপদে কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরি প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। যোগ্যতা অনুযায়ী পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। পদ অনুযায়ী নিয়োগের সম্পূর্ণ বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি ইত্যাদি সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হলো আজকের এই ভিডিওতে। এমপ্লয়মেন্ট নাম্বার দেখুন দেওয়া আছে 2642/CMOH/DARJ। পদের নাম কি? কুক কাম কেয়ারটেকার। শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে কি বলা হয়েছে? এই পদে আবেদন জানানোর জন্য প্রার্থীকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এছাড়া স্থানীয় ভাষায় সবালিলভাবে কথাবার্তা বলার দক্ষতা রাখতে হবে। প্রার্থীকে অবশ্যই একজন মহিলা হতে হবে। মাসিক বেতনের ব্যাপারে কি বলা হয়েছে? এই পদে কর্মরত প্রার্থীকে প্রতি মাসে 8,000 টাকা বেতন দেওয়া হবে। বয়সীমার ব্যাপারে বলা হয়েছে আগ্রহী প্রার্থীরা ন্যূনতম 20 বছর থেকে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে আবেদন জানাতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। এরপর যে পদের ব্যাপারে বলা হয়েছে সেই পদের নাম হলো ল্যাব টেকনিশিয়ান। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এখানে? ল্যাব টেকনিশিয়ান পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পাশাপাশি ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিগ্রি অর্জন করে থাকতে হবে। একই সঙ্গে প্রার্থীকে বেসিক কম্পিউটার অপারেটিং সম্পর্কে প্রাথমিক ধারণা রাখতে হবে। মাসিক বেতনের ব্যাপারে কি বলা হয়েছে? এই পদে কর্মরত প্রার্থীকে প্রতি মাসে 22,000 টাকা বেতন দেওয়া হবে। বয়সীমার ব্যাপারে বলা হয়েছে সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় উপলব্ধ থাকবে। এরপর যে পদের জন্য আবেদন করতে পারবেন সেটা হলো অ্যাটেন্ডেন্ট। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? এই পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে কেবলমাত্র উচ্চ মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এছাড়া প্রার্থীকে স্থানীয় ভাষায় কথাবার্তা বলার দক্ষতা রাখতে হবে। মাসিক বেতন কত দেওয়া হবে? এই পদে কর্মরত প্রার্থীকে প্রতি মাসে 5,000 টাকা পারিশ্রমিক দেওয়া হবে। বয়সীমার ব্যাপারে বলা হয়েছে এই পদের ক্ষেত্রেও প্রার্থী ন্যূনতম 20 বছর থেকে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রেও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। এরপরে যে পদের নাম বলা হয়েছে সেটা হলো ANMOSTC। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? এই পদে আবেদন করার ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের অবশ্যই ANM ডিপ্লোমা ইন নার্সিং অথবা ব্যাচেলার অফ সায়েন্স নার্সিং বিষয়ে ডিগ্রি অর্জন করে থাকতে হবে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের একজন স্থানীয় বাসিন্দা হতে হবে এবং স্থানীয় ভাষায় কথাবার্তা বলার দক্ষতা রাখতে হবে। মাসিক বেতন কত দেওয়া হবে? এই পদে কর্মরত প্রার্থীকে প্রতি মাসে 18,000 টাকা পারিশ্রমিক দেওয়া হবে। বয়সীমার ব্যাপারে বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়সীমা হলো 60 বছর। আসুন এবার জেনে নিই আবেদন পদ্ধতির ব্যাপারে। আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে হবে। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট মারফত সমস্ত আবেদন নথিভুক্ত করা যাবে। এর জন্য প্রার্থীদের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in এ ভিজিট করতে হবে এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর নির্দিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর প্রয়োজনীয় নথিগুলির স্ক্যান কপি নির্দেশ অনুযায়ী আপলোড করে আবেদন ফি জমা করতে হবে। আবেদন ফির ব্যাপারে কি বলা হয়েছে? সংশ্লিষ্ট এই নিয়োগের ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের 50 টাকা এবং অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের 100 টাকা আবেদন ফি জমা করতে হবে। নেট ব্যাংকিং, ডেবিট অথবা ক্রেডিট কার্ড, UPI ইত্যাদির মাধ্যমে অনলাইনে আবেদন ফি জমা করা যাবে। নিয়োগের স্থানের ব্যাপারে কি বলা হয়েছে? এই বিজ্ঞপ্তির অধীনস্থ সমস্ত ধরনের শূন্য পদের নিয়োগ দার্জিলিং জেলার গোর্খা টেরিটোরিয়াল আর্মি সংস্থার অধীনে করা হবে। প্রার্থীরা দার্জিলিং জেলার স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দপ্তরে শূন্য পদের ভিত্তিতে নিয়োগ পাবেন। আবেদনের শেষ তারিখ কবে? সংশ্লিষ্ট এই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 1 অক্টোবর 2024 তারিখ থেকে। আগ্রহী প্রার্থীরা 11 নভেম্বর 2024 তারিখ পর্যন্ত এখানে আবেদন নথিভুক্ত করতে পারবেন। তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে WB হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে গ্রুপ ডি পদের জন্য যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, কতগুলো শূন্যপদ রয়েছে, সমস্ত কিছু এই ভিডিওতে বলে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।